জানেন যে আজকের এই মুবারক সবার আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সবার আয়োজন কেন হয়, এই কথাটা আমি মনে করি মাদ্রাসার আয়োজিত সবার থেকেই আমাদের বুঝে যাওয়া দরকার। বর্তমান বাংলাদেশে নিবন্ধীকৃত 25,000 কওমি মাদ্রাসা আছে, নিবন্ধন ছাড়া আছে আরো 5,000, মোট 30,000 কওমি মাদ্রাসা আছে বর্তমানে বাংলাদেশে। এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সমস্ত আলেমগণ মাদ্রাসায় পড়ান, শিক্ষকতা করেন, তাদের দায়িত্ব হলো মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ভর্তি হয় এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া। এটা মাদ্রাসার উস্তাদগণের দায়িত্ব। শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া। কিন্তু সমাজের প্রতি 999 জন মুসলমান কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করতে যায় না। কেউ সারা জীবন গৃহস্থী করে কাটায়, কেউ সারা জীবন ব্যবসা করে কাটায়, কেউ সারা জীবন চাকুরি করে কাটায়, কেউ স্কুল কলেজে লেখাপড়া করে। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে সমস্ত মুসলমান গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে, এরা আল্লাহর বান্দা কিনা? এরাও আল্লাহর বান্দা কিনা? এরাও নবীর উম্মত কিনা? তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা? পথ দেখাবে কে? আল্লাহ বলেন আলেমগণ। যে কোনো পেশার মুসলমান হোক, সমাজের যে কোনো দায়িত্ব পালনকারী মুসলমান হোক, সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব হলো আলেমগণের। এই দায়িত্বটা পালন করার জন্য বর্তমান বাংলাদেশের 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে 30,000 ওয়াজ মাহফিল হয়, ইসলামী সম্মেলন হয়। শুধুমাত্র যারা আলেম না, মাদ্রাসার ছাত্র না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এদের পথটা কোনটা? যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে, এদের জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা? এটাই হলো এই সবার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। যে সবার মধ্যে আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিহ্নিত করে দেখাইয়া দেওয়া হয়, বুঝাইয়া দেওয়া হয়, এই সবাই হইল সার্থক সভা। আর যদি ওয়াজের নামে, ইসলামী সম্মেলনের নামে, তফসিরের নামে অনুষ্ঠান হয়, কিন্তু যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, তারা জাহান্নাম থেকে বাঁচার পথটা চিন্না যাইতে না পারে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনল, রাতের পর রাত ওয়াজ শুনল, প্রতিদিন ওয়াজ শুনে, সারা বৎসর ওয়াজ শুনে, জীবন ভর ওয়াজ শুনে, কিন্তু চিনতে পারল না আমার জাহান্নাম থেকে বাঁচার পথটা কোনটা। যদি এমন হয় দুর্ভাগ্যবশত, তাইলে বলেন তো আপনারা, কথা বুঝে থাকলে তার ওয়াজ শোনা সার্থক না বিফল? জাহান্নাম থেকে বাঁচার পথটা চিন্না যাইতে পারে যে এইটা আমার জাহান্নাম থেকে বাঁচার পথ, তাইলে তার একদিনের ওয়াজ শোনা সার্থক। হ্যাঁ, রাসূল যেই পথ বলে গেছেন, সর্বস্তরের মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার যেই পথটা রাসূল বলে গেছেন, সেই পথটাই আলেমদের বলতে হবে
নিজের পক্ষ থেকে মন গড়া, জীবনে কোনোদিন একবেলা নামাজও পড়ছেন না, জীবনে কোনোদিন একটা রোজাও রাখছেন না, জীবনে কোনোদিন পর্দাও করছেন না। নবীর বিবি জীবনে একটা নামাজও পড়ছেন না, একটা রোজাও রাখছেন না, কোনোদিন পর্দা। আজকে থেকে জাহান্নাম থেকে বাঁচতে নামাজ রোজা লাগে না। এই ধরনের বক্তারও সমাজে অভাব নাই। পরে আরেক বক্তায়, তার দলের আরেক বক্তায়, তার সমর্থক আরেক বক্তায় এটারে গসা মাজা করছে। হি বক্তার বক্তৃতারে গসা মাজা করছে। তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে রমজান মাসের রোজা ফরজ হয়েছিল না? তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে ফর্দা ফরজ হয়েছিল না? এটা না কই আজগুবি কথা কইলে লাগি। এই দান্দালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে। আর একটা ওইটা কয় বদিন জেলখানাত নির্যাতন ভোগ করছে, নির্যাতনের কারণে মাথাটা ঠিক না, মাথা ঠিক না। তোর নির্যাতনের কারণে মাথা ঠিক না। নবীর বিবি নামাজ পড়ছে না কস, নবীর বিবি রোজা রাখছে না কস, নবীর বিবি ফর্দা মান্না চলছে না কস। আরেকদিন কইয়া বসে নামাজ পড়লে ব্যস্ত দেওয়া দিব, এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই। আমি অনেকগুলি আয়াত বাইর করে দেখাই দিছি। গাধার গাধা কোরআন নমাজ পড়লে জান্নাতে যাব, এমন কথা কোরআনে। তুই কোরআন পড়ছস কোন সময়? তুই তো কলেজে পড়ছস। তুই কোরআনের আদা ব্যাপারি হইয়া যাদের খবর খোঁজকার লেগে। এই সমস্ত দান্দালি ওয়াজের নামে করা হয়, আর একটাই করে আর একটাই ইয়া গসা মাজা করে, আর একটাই নেট ইয়া গসা মাজা করছে। অনেকদিন জেল নির্যাতন বুক করার কারণে তার মাথাটা ঠিক না। বলা কথা, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি নামাজ পড়ছে না, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি রোজা রাখছে না, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি পর্দা করছে না, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নামাজ পড়লে জান্নাত যাওয়া দিব, এমন কোনো আয়াত কোরআনে নাই। তোর মাথা যদি ঠিক না থাকে, মাইকের সামনে গিয়ে বসকে কোন কারণে? মাইকের সামনে বস কোন কারণে? এই বালেদি মাথা ঠিক থাকে। তুই ওয়াজের নামে মানুষ সামনে লইয়া মাইকো বস, তোর মাথা এই সময় ঠিক হইল কেমনে? এটা কয় যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক। এক বেটা বলে বাজারও গেছে, কলার সরি ব্যস্ত, ফাইকারি 20 টাকা আলি বিচালাইছে সপ্তাহে। কেন যে কিনছে কয় কত আলি হইল গন্যা দেও, নাহলে হিসাব করে টেহা কেমনে দেব? গন্যা গন্যা দেয়, 7টা করে আলি গনে, ফাঁকে ফাঁকে 3টা করে গন্যা দেয়। যখন দর্শে কাস্টমারে, এখন তো 3টারে আলিগঞ্জ কয় মাথাটা ঠিক না, আবার 3টা করে আলিগঞ্জে আবার কয় মাথাটা ঠিক না, আবার 3টা করে আলিগঞ্জে যখন কইছে মাথাটা ঠিক না, তখন খরিদ্দারে কয় এই বেটা মাথা ঠিক না তাহার কারণে যদি 3টা করে আলি গনতে পারস একটু পরে পরে, তো মাঝে মাঝে 5টা করে আলি গনতে পারস। কয় অত খারাপ হয়েছে না? কত খারাপ হয়েছে? যৎকান খারাপ হইলে 3টা গন্ত পারে, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে 5টা করে আলি গনব, অতকান খারাপ হয়েছে না? ঠিক তেমনি ভাবে এই মাতাল যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি নামাজ পড়ছে না কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি রোজা রাখছে না কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি ফর্দা মানছে না কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে কোরআন ও নামাজ পড়লে ব্যস্ত যাইব এমন কথা নাই কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে ওয়াজও বহন যায় না, অতকান খারাপ হয়েছে না? ওই কলা বেসুরার মতো এটা হইল যাতে মাতাল তালে ঠিক। আপনারা বলেন এই সমস্ত বক্তার বক্তৃতার মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে বাঁচার পথ চিহ্নিত আছে? ওয়াজ মাহফিল কেন? একমাত্র কারণ যারা আলিমও না, যারা ছাত্রও না মাদ্রাসার, এদেরকে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেওয়া এই সমস্ত ওয়াজ মাহফিলের একমাত্র উদ্দেশ্য।
কোনোদিন ভুলে যাবেন। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, অনেক শুনবেন, কিন্তু ওয়াজের উদ্দেশ্যটা স্মরণ রাখেন। কি উদ্দেশ্যে? বাংলাদেশের 30,000 কওমি, 30,000 ওয়াজ মাহফিলের আয়োজন করে। নবীর বিবি নামাজ পড়ছে না বুঝানির লাগি? নবীর বিবি রোজা রাখছে না বুঝানির লাগি? নবীর বিবি পর্দা মানছে না বুঝানির লাগি? নামাজ পড়লে ব্যস্ত যাওয়ান যাইব কথা কোরআনে নাই কইবার লাগি? না সব মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য? হ্যাঁ, সব মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ মাহফিল। দান্দালি করার জায়গা ওয়াজ মাহফিল নয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার যেই পথ দেখাছেন, সত্যিকারের নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীগণের সত্যিকারের উত্তরাধিকারী যারা, এরাই আজগুবি দান্দালি মন গড়া কথা বলতে পারে না। নবী যেই পথ উম্মতকে চিনাইছেন সেই পথটাই বলতে পারে। এই কারণে আমরা আজকের ওয়াজ মাহফিলে আসলাম কেন? শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার জন্য। আপনাদের দায়িত্ব এটাই যে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনে যাবেন। আর আমাদের দায়িত্ব একটাই, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেব। যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সর্বস্তরের মুসলমানদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাইয়া দিছেন, আমি আপনাদের সামনে সেই হাদিসটা তিলাওয়াত করেছি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ চিহ্নিত করে দিয়া বলছেন, এই 4টা পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর কোনো পথ নাই। হাদিসের মর্ম বুঝা থাকলে বলেন, হাদিসে রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কটা পথ আছে বলছে? এছাড়া 5 নম্বর কোনো পথ নাই। এবার আমরা একটা একটা করে রাসূলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনার চেষ্টা করি। রাসূল বলেন, কুন আলিমান, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হইল তুমি আলেম হও। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, ভুলে যাবেন না। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। কেমন আলেম? এই প্রশ্নের জবাব একটু পরে আসবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা মনে রাখি, আল্লাহ রাসূল শুধু আলেম হও বলছেন। আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। বলেন তো এই পথের প্রতীক হওয়া যায় কোথায় লেখাপড়া করলে? একমাত্র মাদ্রাসায়। বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে নাই। বর্তমান দুনিয়াতে মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর কোনো প্রতিষ্ঠান নেই। আর যারা আলেম হতে পারেন না তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। কাজেই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা কার ছাত্র? আলিমের ছাত্র। এরা রাসূলের হাদিস মতো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন তারা আছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে। যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। কিন্তু যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, এই যে আগে বললাম, সারা জীবন গৃহস্থী করে, সারা জীবন চাকরি করে, সারা জীবন ব্যবসা করে, স্কুল কলেজে লেখাপড়া করে, আলেমও না, আলেমের ছাত্রও না, এদের জন্য রাসূল বলেন তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ আছে। আলেমরা আছে 1 নম্বর পথে, মাদ্রাসার ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে। যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, রাসূল এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ বাতাইছেন। কত নম্বর পথ? 3 নম্বর পথ।
সেটা হলো রাসূল বলেন আও মুস্তামিআন, তোমরা যারা আলেম না, আলিমের ছাত্র না, তোমরা আলেমদের কথা মনোযোগে শুনো, তাদের কথা মতো জীবনযাপন করো। আলেমদের কথা মতো জীবনযাপন করাই সর্বস্তরের মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা কত নম্বর পথ? 3 নম্বর। গৃহস্থী করেন আলেমদের পরামর্শ নিয়ে করেন, গৃহস্থী আপনাকে জাহান্নামে নিবে না। ব্যবসা করেন আলেমদের পরামর্শ মতো করেন, আপনার ব্যবসা আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আপনি আলেমদের কথা মতো চাকুরি করেন, চাকুরি আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আলেমদের পরামর্শ মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, স্কুল কলেজের ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে নিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের, বর্তমান সমাজের প্রতি 1999 জন মুসলমান গৃহস্থী আলেমদের পরামর্শ নিয়ে করে না, মন গড়াভাবে করে। ব্যবসা আলেমদের কথা মতো করে না, নিজের ইচ্ছা মতো করে। চাকরি আলেমদের কথা মতো করে না, নিজের ইচ্ছা মতো করে। স্কুল কলেজ ভার্সিটিতে আলেমদের পরামর্শ মতো লেখাপড়া করে না, নিজের ইচ্ছা মতো লেখাপড়া করে। এমন লেখাপড়া তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। মন গড়া মতো গৃহস্থী করলে গৃহস্থী জাহান্নামে পৌঁছাইয়া দিবে, মন গড়া মতো ব্যবসা করলে ব্যবসা জাহান্নামে পৌঁছাইয়া দিবে, মন গড়া মতো চাকরি করলে চাকরি জাহান্নামে পৌঁছাইয়া দিবে, মন গড়া মতো স্কুল কলেজে লেখাপড়া করলে স্কুল কলেজের লেখাপড়া জাহান্নামে পৌঁছাইয়া দিবে। এই জন্য রাসূল বলেন আও মুস্তামিআন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে আলেমের কথা মতো জীবন যাপন করো। এখানে প্রশ্ন জাগে যে কোন কোন কাজ আমার আলেমের কথা মতো করতে হবে। এই প্রশ্নের জবাবটাও আমরা পরিষ্কারভাবে জেনে নেই। মানুষের জীবনের কাজ, সকল কাজ প্রথমত 2 প্রকার। এক প্রকার হইল সংসারের কাজ, আর এক প্রকার হইল ধর্মের কাজ। সংসারের কাজগুলি, ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। উযু কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে ভুল হয় আমি জানি না, আলেমে জানেন। এই জন্য সহি শুদ্ধ ওযু আমার করতে হবে কার কথা মতো? কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, এটা আলেমের জানা, আমার জানা নাই। কাজে আমার সহি শুদ্ধ নামাজ পড়তে হবে কার কথা মতো? আলেমের কথা মতো। কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আমার জানা নাই, আলেমের জানা আছে। কাজে আমি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো? আলেমদের কথা মতো। এইভাবে ধর্মের যত কাজ আছে, সোয়াবের যত কাজ আছে, যত কাজকে ইবাদত বন্দেগী বলা হয়, সবগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে কিসের জন্য? শুদ্ধ হওয়ার। দ্বিতীয় প্রকার কাজ হইল সংসারের কাজ। যেমন খাওয়া দাওয়া করা সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, রাতের ঘুম সংসারের কাজ। এই কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? আমার খাওয়া আমি খাইব, আলেমদের কথা মতো খাইব কেন? আমার ঘুম আমি ঘুমাইব, আলেমদের কথা মতো ঘুমাইব কেন? এই কথা আজকাল অনেকেই বুঝে না। বিশেষ করে শিক্ষিত মুসলমানেরা বুঝতে রাজিও না যে আমার ঘুম আমি ঘুমাইব, আলেমের কথা মতো ঘুমাইব কেন? আমার পেশাব পায়খানা আমি করব, আলেমদের কথা মতো করব কেন? এই রোগে যারারে পাইছে এরার ঘুমে এরারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না, এদের খানা এদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না, এদের পেশাবে এরারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। বুঝুন কিভাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার আগে তার উম্মতকে ঘুমাতে নিষেধ করেছেন। এশার নামাজ পড়ার আগে ঘুমানি নিষেধ। জানে কে? আলেমরা জানে।
কে জানে? আলেমরা জানে। কাজে আমি সন্ধ্যার পরে এশার পড়ার আগে ঘুমাইব না এশার পরে ঘুমাইব, এই ব্যাপারে আমার আলেমের কথা মানা দরকার। দরকার কিনা? যদি দরকার বুঝেন না তাইলে বলেন। আমাদের বর্তমান সমাজে এমন কোন মুসলমান আসেনি যে প্রত্যেক দিন ওই এশার নামাজ না পড়ে ঘুমাইয়ে থাকে? নাই? শতকরা ৮০ জন, শতকরা ৮০ জন প্রত্যেক দিন ওই এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। যার এক রাতের ঘুম তাকে এশার নামাজ পড়তে দিল না, যার এক রাতের ঘুম তাকে ফজরের নামাজ পড়তে দিল না, তার এক রাতের ঘুমই তাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। জাহান্নামে নেওয়ার জন্য কত বছরের ঘুম দরকার? এক রাতের ঘুম যথেষ্ট। জাহান্নামী ঘুম ঘুমাইবার জন্য এক রাতের ঘুম যথেষ্ট। এশার যে রাতের ঘুমে আমার এক এশার নামাজ পড়তে দেয় না, এক রাতের ঘুমই আমাকে জাহান্নামে পৌঁছাইবার জন্য যথেষ্ট। ঘুম তো সংসারের কাজ হইয়াছিল, কিন্তু মন গড়া মতে ঘুমাইলে এক রাতের ঘুমেই জাহান্নামে নিয়ে ছাড়বে। আলিমদের কথা মতো ঘুমাইলে সারা জীবনের ঘুমেও আমাকে জাহান্নামে নিতে পারবে না। তাইলে বুঝে থাকলে বলেন তো, আলেমের কথা মতো ঘুমাবো কেন? ঘুমটা আমার হালাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হালাল হওয়ার জন্য। আলিমের কথা মতো নামাজ পড়বো কেন? নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। আলিমের কথা মতো উযু করব, উযুটা শুদ্ধ হওয়ার জন্য। আলিমের কথা মতো হজ করব, হজটা আমার শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু আলিমের কথা মতো খানা খাইব, খানা হালাল হওয়ার জন্য। আলেমের কথা মতো পেশাব পায়খানা করব, পেশাব পায়খানা করাটা হালাল হওয়ার জন্য। আলিমের কথা মতো রাত্রে ঘুমাবো, ঘুম আমার হালাল হওয়ার জন্য। কাজেই ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। এই দুইটা কথা দেখেন সারা জীবন মনে রাখতে পারবেন কিনা। আমি আবার বলি, ধর্মের যাবতীয় কাজ আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের সকল কাজ আলিমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার। ব্যবসা সংসারের কাজ, কোনো উপায়ে আছে ব্যবসা করলে হারাম হয়, কোনো উপায়ে আছে ব্যবসা করলে হালাল হয়। আমার ব্যবসা আমি করব, আলেমদের কথা মতো করব কেন বলেন? আমার চাকরি আমি করব, আলিমের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য। আমার স্কুল কলেজের লেখাপড়া আমি করব, আলিমের কথা মতো পড়ব কেন? হালাল হওয়ার। স্কুলের লেখাপড়ার মধ্যে কেমনে হালাল হয় আর কেমনে হারাম হয় আমার বুঝানির মতো সময় আমার হাতে নাই, শাস্তিও মানায় না। এখনো যদি বাড়িতে যাই না, ঘুমাই না, তাহলে আগামীকাল চলতে পারবো না। স্কুলে আলেমের কথা মতো স্কুলে পড়লে স্কুলের পড়া হালাল হবে, আলেমের কথা মতো কলেজে পড়লে কলেজের পড়া হবে হালাল, আলেমের কথা মতো ভার্সিটিতে পড়লে ভার্সিটির পড়া হবে হালাল। মন গড়া মতো আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে কেন হারাম হবে? শুধু এই কথাটা বলি, কেন হারাম? আমাদের বর্তমান বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করিয়া, মন গড়া মতে লেখাপড়া করিয়া যথেষ্ট পরিমাণ নাস্তিক জন্ম হয়েছে বাংলাদেশে। এর মধ্যে একটা নাস্তিকের নাম আছিল ডক্টর আহমদ শরীফ, একটা নাস্তিকের নাম তসলিমা নাসরিন, একটা নাস্তিকের নাম কবি শামসুর রহমান, একটা নাস্তিকের নাম সালমান রুশদি। এই যে কয়েকটা নাম কইলাম, এই সবগুলি স্কুল কলেজে মন গড়া মতে ফিরা নাস্তিক হয়েছে। আলেমের কথা মতো ফিরা নাস্তিক হয়েছে না মন গড়া মতো ফিরা নাস্তিক হয়েছে? মন গড়া মতো ফিরা নাস্তিক হয়েছে। বলেন, ডক্টর আহমদ শরীফ আর তসলিমা নাসরিন জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে আছে? পড়ার কারণে না মন গড়া পড়ার কারণে? মন গড়া পড়ার। আলিমের পরামর্শ মতো স্কুলে পড়ছে না,
আলিমের পরামর্শ মতো কলেজে পড়ছে না, আলিমের পরামর্শ মতো ভার্সিটি পড়ছে না। এই কারণে কোনো সন্দেহ নাই এদের স্কুল কলেজের লেখাপড়া এদেরকে জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে যারা রাজনীতি করেন, রাজনীতিরে যদি সংসারের কাজ মনে করেন, তাহলে আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে হালাল হওয়ার জন্য। রাজনীতিরে যদি কেউ ধর্মের কাজ মনে করেন, তবু আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। রাজনীতিরে যারা ধর্ম মনে করে, এরা আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। কারণ রাজনীতির মধ্যে শুদ্ধ আছে, ভুল আছে। আর যারা রাজনীতিরে সংসারের কাজ মনে করে, এরাও রাজনীতি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। 2 নম্বর দলের কথাই বলি, যারা মনে করে রাজনীতি সংসারের কাজ, এরা যদি মন গড়া মতে রাজনীতি করে, কোনো সন্দেহ নাই তোর বেটা মরতে দেরি হইতে পারে, তোর জাহান্নামে পৌঁছতে দেরি হবে না, তোর রাজনীতি তোর জাহান্নামে না পৌঁছে আসবে না। কারণ তোমার রাজনীতি আরাম। গুড়ার ডিম জানে ওই না রাজনীতি কেমনে হালাল হয় আর কেমনে আরাম হয়। রাজনীতি করতে করতে ফেঁকে গেছে গা। রাজনীতি করতে করতে খালি দাড়ি মুছ পাকছে না, শরীরের যত পশম আছে সবগুলি ফেঁকে গেছে গা, শুধু রাজনীতি করতে করতে। এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয়। রাজনীতি করতে করতে মাথার চুল থেকে, দাড়ির থেকে, মুছ থেকে নিয়ে শরীরের সমস্ত পশম পাকাইছে, এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয়। এই কারণে অন্তত যারা যারা কোনো না কোনো দলের সাথে রাজনীতি করেন, আপনার রাজনীতি হালাল হওয়ার জন্য জেনে রাখা দরকার কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, এটা মনে রাখবেন, ভুলবেন না কোনদিন। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না, সেইভাবে রাজনীতি করা হারাম। তাহলে রাজনীতির কোনো হালাল হারাম নাই। তাহলে বলেন কিভাবে রাজনীতি করলে হালাল হয়? যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়। গুড়ার ডিমা জানে না জনগণের অধিকার কটা সরকারের কাছে, জানে না? কইলাম না, রাজনীতি করতে করতে ফাঁকাইলেইছে সব কিছু। এখনো জানে না সরকারের কাছে জনগণের অধিকার কি আছে। যে অধিকার জানে ওই না, রক্ষা করবা কি গুড়ার ডিম? তাহলে এই সমস্ত মূর্খরা রাজনীতি করে, রাজনীতি শিক্ষা না তালে 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 তোমার তালে তালের রাজনীতি মইরা দেখ বেটা, তোর মরতে দেরি হইতে পারে, তোর রাজনীতি তোর জাহান্নামে পৌঁছাইতে দেরি হইতো না। কাজেই যারা রাজনীতি করেন, জনগণের অধিকার রক্ষা হইলে এই রাজনীতি হালাল হবে। কিন্তু জনগণের অধিকার কি জানলে রক্ষা করব না না জানলে? এত জানেই না জনগণের অধিকার কি। এই জন্য আপনারা যারা যারা রাজনীতি কইরাও জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনাদের এই জানা দরকার যে সরকারের কাছে জনগণের অধিকার কয়টা এবং কি কি। হালাল রাজনীতি করতে হইলে সরকারের কাছে জনগণের 6টা অধিকার আছে। নির্বাচনের আগেই বলতে হবে এই 6টা অধিকার আমরা গদিতে গেলে এই 6টা অধিকার রক্ষা করব। হালাল রাজনীতি করতে হইলে নির্বাচনের আগেই জনগণকে 6টা অধিকার কি কি উল্লেখ করে বলতে হবে যে আমরা গদিত গেলে এই 6টা পাওনা হইব তোমরা, আমরার কাছে এই 6টা পাওনা তোমরা দিয়া দিব। তখন তার রাজনীতি করা হালাল, তারে ভোট দেওয়া হালাল, তার জন্য সরকার গঠন করা হালাল। কথা বুঝছেন নি? তো বলেন তাহলে হালাল রাজনীতিতে সরকারের কাছে জনগণের পাওনা কটা? 6টা। 1 নম্বর হইল খাদ্য। তালিকাগুলি বলি, বিবরণ বলার টাইম নেই আমার। 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর শিক্ষা, 4 নম্বর স্বাস্থ্য মানে চিকিৎসা,
5 নম্বর বাসস্থান, 6 নম্বর নিরাপত্তা। কটা হয়েছে? খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এই 6টা যে সরকারে জনগণকে ব্যবস্থা করে দিতে পারে তার রাজনীতি হালাল। যারা 1 নম্বরটাই দিতে পারে না, 1 নম্বরটা কি? খাদ্য। সমস্ত জনগণের খাদ্য সংগ্রহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। ব্যবস্থার বিবরণ, যারা গৃহস্থী করে এদেরকে জমিনের ব্যবস্থা করে দাও, এদের গৃহস্থীর বীজের ব্যবস্থা করে দাও, বীজ মানসম্মত করার ব্যবস্থা করে দাও, এদের সার প্রয়োজন হইলে সার ফ্যাক্টরিগুলো কৃষকদেরকে উচিত মূল্যে সার খরিদ করার ব্যবস্থা করে দাও। এদের জমিনে যদি বৃষ্টি না হইলে ফসল ফলে না, তাহলে জমিনে পানি সেচ করার ব্যবস্থা করে দাও। এই যাবতীয় গৃহস্থীর যত যাবতীয় ব্যবস্থা যারা গৃহস্থী করে এদেরকে সরকারে করে দেওয়া জনগণের প্রাপ্য, এটা সরকারের দায়িত্ব। ধরেন আপনার হাওরে 1 হাল জমিন আছে, 12 জমিন আছে, বুড়ো চাষ করবেন, কিন্তু হাওরে পানি নাই, বৃষ্টিও বন্ধ। পানি সেচের ব্যবস্থা না হইলে আপনি কি গৃহস্থিটা করতে পারবেন? এই সময় আপনার এই হাওরের 12 জমিনের মধ্যে পানি সেচ করার পাম্পের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। কোনো সরকারে যদি কয় তোর খেতো বেটা কেমনে পানি ইসবে না ইসবে আমি জানি না, আপনি সুদাসার কেবেন তোর রাজনীতি বেটা হালাল না। কিছুটা বুঝলেন কিনা? যারা গৃহস্থী করে এদেরকে এইভাবে গৃহস্থীর ব্যবস্থা করে দেওয়া, এটা সরকারের কাছে জনগণের অধিকার। যারা ব্যবসা করে এইভাবে এদের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া, এটা জনগণের অধিকার। যারা চাকরি করে এদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া, ডিউটি চিহ্নিত করে দেওয়া, যে পরিমাণ বেতন দিলে তার সংসার চলতে পারে সেই পরিমাণ বেতন দেওয়া, এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকার। যে সরকারে শিক্ষিতদেরকে চাকরি দিতে পারে না, যে সরকারে ঘুষ না দিলে চাকরি দেয় না, যে সরকারে চাকরি দেয় ডিউটি ঠিক করে দেয় না, যে সরকারে যে পরিমাণ ডিউটি খাটায় এই অনুপাতে বেতন দেয় না, যে সরকারের বেতন দিয়ে চাকরিজীবীর সংসার চলে না, এই সরকারের গদি দখল করা হারাম, গদি কামড় দিয়ে বসে থাকা হারাম। এটা কাটাকারে বোঝাই তো। আমি করতাম কচু ভাতার থানি দিল্লা যাই, আমার এই কথাগুলি যে কোনো কাজে লাগবে না আমি বুঝি, কিন্তু আপনাদের তো বোঝা দরকার। আপনাদের সমাজ যেতায় যেতায় রাজনীতি করে, হালাল রাজনীতি করে না হারাম রাজনীতি করে, এটা বুঝাবার লেগে বুঝাচ্ছে। ঠিক তেমনি ভাবে যারা গৃহস্থী করে এদের গৃহস্থীর ব্যবস্থা করে দেওয়া, যারা ব্যবসা করে এদের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া, যারা চাকরি করে এদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, যারা গৃহস্থীও নাই, জমিনও নাই, পুঞ্জিও নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই, সার্টিফিকেটও নাই, গর্বভাতও নাই, আছে নি এমন মানুষ? এদের ব্যাপারে সরকারের কি দায়িত্ব? এদের ব্যাপারে সরকারের দায়িত্ব হইল যতদিন পর্যন্ত এই গরিব লোকটারে চাকরি দিতে না পারো ততদিন পর্যন্ত তাকে বেকার ভাতা দিতে হবে সরকারের তহবিল থেকে, যে সরকারের কাছে জনগণের অধিকার। সরকারের কাছে জনগণের অধিকার। আপনারা দেশে এমন মানুষ আসেনি, খেত নাই, জমিও নাই, গৃহস্থীও নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই, এই কারণে সংসার লইয়া বিবি বাচ্চা লইয়া উপাস কাফার দিন কাটায় আছে। এরারে বিনা চাকুরিতে ভাতা দেওয়া সরকারের কাছে এদের প্রাপ্য, জনগণের অধিকার। যেই সরকারে এদের এই অধিকারটা দিতে পারে না, এদের রাজনীতি হালাল নয়, রাজনীতি হারাম। বলতে পারেন সরকারে কোত্থেকে দিব? তোমার জমিনও নাই, গৃহস্থীও নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই, তোমার সরকারে বেকার ভাতা দিবে কোথার থেকে?
প্রশ্নের জবাব অনেক লম্বা, আমি শর্টকাটে বলি। এই সমস্ত মানুষ, অভাবগ্রস্ত মানুষ, যারা উপার্জনের কোনো ব্যবস্থা নাই, রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই, এদেরকে সরকারে বিনা চাকুরিতে বেকার ভাতা দেওয়ার জন্যই সরকারি তহবিল গঠন হয়। কি গঠন হয়? সরকারি তহবিল গঠন হয়। সরকারি তহবিল থেকে যত লক্ষ কোটি টাকা এই রাজনীতিবিদ সুরেরা বিদেশ পাচার করে, এর 100 ভাগের 1 ভাগ যদি গরিবদেরকে বেকার ভাতা দিত, বাংলাদেশের কোনো গরিব উপবাস থাকতে হইত না। তাহলে যেই টাকাটা গরিবদের প্রাপ্য ছিল বেকার ভাতা হিসাবে, এই টাকাটা সুরের দল রাজনীতির নামে চুরি কইরা বিদেশ নিয়ে যায় না। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বাংলাদেশের কোনো সম্পদ চুরি কইরা বিদেশ নেয় না। কে কে নেয় আর কে কে নেয় না, এটার একটা হিসাব আছে আমার কাছে। কইতাম নি? কইতাম। ঈদল গদিত গিয়া কয় হিদলে দেশটা লুটতে খাইছে, আর ঈদল গদিত গিয়া কয় ঈদলে দেশটা লুটতে খাইছে। দুনো দলে সত্য হইয়া থাকলে ঘটনাটা কি হয়েছে? অনবচ্চন্নি লুটতে কাটায় কাটায় খায়। এই দুটার জন্য রাজনীতি করা হারাম, দুটার জন্য রাজনীতি করা হারাম। এই জন্য বলছিলাম, রাজনীতিরে যদি সংসারের কাজ মনে করেন, তাহলে রাজনীতি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। আর আলেমরা বলে রাজনীতি ওই রাজনীতি হালাল যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, এই রাজনীতি হারাম। এমন হারাম রাজনীতি যারা করে, এদের মরতে কিছুদিন দেরি হইতে পারে, কিন্তু এদের রাজনীতি এদেরকে জাহান্নামে পৌঁছাইতে 1 সেকেন্ডও দেরি করবে না, মরবর জাহান্নামে দেবে। এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলেন, সংসারের কাজ হিসাবে আমি গৃহস্থী করি, করতে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ হিসাবে আমি ব্যবসা করি, করতে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ হিসাবে আমি চাকরি করি, করতে হবে কার কথা মতো? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ হিসাবে আমি স্কুল কলেজে পড়ি, কিন্তু পড়তে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ হিসাবে আমি রাজনীতি করি, কিন্তু করতে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। এই জন্য রাসূল বলেন, তুমি যদি আলেমও না হইতে পারো, আলিমের ছাত্রও না হইতে পারো, তাহলে জীবনের সকল কাজ আলিমদের কথা মতো করো। ধর্মের কাজগুলি করবে আলিমদের কথা মতো করবে, সহি শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের কাজগুলি আলিমদের কথা মতো করবে হালাল হওয়ার জন্য। তাইলে তোমার কোনো সংসারের কাজে তোমারে জাহান্নামে নিয়ে যাইতে পারবে না। তোমার গৃহস্থী তোমাকে জাহান্নামে নিবে না, তোমার ব্যবসা তোমাকে জাহান্নামে নিবে না, তোমার চাকরি তোমাকে জাহান্নামে নিবে না, তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিবে না, তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিবে না, যদি হালাল উপায়ে করো। আর হালাল উপায়ে করার একমাত্র ব্যবস্থা আলেমদের কথা মতো করো। এটা হইল সর্বস্তরের মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ। পথের নম্বর 3, পথের নম্বর 3। এরপরে রাসূল বলেন, কোনো মানুষ যদি এমন হয় আলেমও হইতে পারলো না, আলেমের ছাত্রও হইতে পারলো না, আলেমের কথা শোনারও সুযোগ পাইল না, এটা কেমনে হয়? ওয়াজ মাহফিলে গেলেই তো আলেমের কথা শোনা যায়, একটা মানুষ আলেমের কথা শোনার সুযোগ পাইল না কিভাবে? এটা একটা প্রশ্ন। যেমন ধরেন, একটা মানুষ 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। বাগজুর মাদ্রাসার সবাত আসতেও পারে না, আলেমের কথা শুনতেও পারে না, এরকম আসেনি? এই লোকটা কেমনে জাহান্নাম থেকে বাঁচবে? এই লোকটাকে আল্লাহর রাসূল বলেন, তুমি আলেমকে মহব্বত করো, এটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ হইল আলিমকে মহব্বত করা। আও মুহিব্বান, রাসূল বলছেন মহব্বত করনেওয়ালা হও। কাজেই আলেমকে মহব্বত করবে যারা আলেম না,
এটা আল্লাহর বিধান, নবীর তরিকা, এটা ইসলামী শরীয়তের একটা সিদ্ধান্ত। তুমি আলেমকে মহব্বত করো। আলিমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার সোজা পথ। আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার সোজা পথ। আলিমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। কিন্তু প্রশ্ন হইল, আলিমরে মহব্বত করব কেন? কারণটা কি? 1 নম্বর কারণ হইল আমার রসুল বলছেন আলিমরে মহব্বত করব। 1 নম্বর কারণ, রসুল বলছেন আমাকে মহব্বত করো। আমি কারণ বুঝি না। আচ্ছা বলেন তো, দুধের মধ্যে কি কি ভিটামিন আছে একজন মূর্খ লোকে জানে না। এই ব্যক্তি দুধ খাইলে ভিটামিন পাইতো না? কিছু কম পাইব না? 16 আনা। আর একজন MBBS ডাক্তারে দুধের মধ্যে কি কি ভিটামিন আছে সবগুলি জানে। ডাক্তারে দুধ খাইলে বেশি ফায়দা হইব, আর মূর্খ লোকে খাইলে কম ফায়দা হইব না? সমান হয়। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান অশিক্ষিত, সে আলিমকে মহব্বত করব কোন কারণে, কারণ জানে না। শুধু বলে আমাকে রসুল বলছেন আলিমকে মহব্বত করতে, এই জন্য মহব্বত করি। এ যেভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইব। আরেকজন শিক্ষিত পণ্ডিতে জানে কোন কারণে রসুল বলেছে আলিমকে মহব্বত করো, সে যেইভাবে নাজাত পাইব। যে কারণ জানে না, শুধু রসুলের কথা মানতে গিয়ে আলিমরে মহব্বত করে, সেইভাবেই জাহান্নাম থেকে নাজাত পাইব। কাজে আপনারা কারণ জানেন আর না জানেন, নবীর কথা মানলেই জাহান্নাম থেকে নাজাত। নবীর কথা মানলেই জাহান্নাম থেকে নাজাত। নবী বলেন তুমি যদি আলেম হতে না পারো, আলিমের ছাত্র হতে না পারো, আলিমের কথা শোনারও সুযোগ না পাও, আলিমরা মহব্বত করো, তুমি জাহান্নাম থেকে বাঁচবে। আর যদি আপনারা কেউ জানতে চান যে কোন কারণে রাসূল কথাটা বললেন, তাহলে আমি কারণটাও বলব। আলিমের মহব্বত করার কথা রাসূল কোন কারণে বললেন বলবো। এটার একটা কারণ আছে। কারণটা বুঝতে গেলে আমি একটা উদাহরণ দিই, আগে উদাহরণটা বুঝেন। ধরেন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, এতিম হইয়া জন্ম হইল, যে কারণে তারে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুললো তার চাচা। বলেন তো, বাচ্চা জন্ম হইলে তারে লালন পালন করা, লেখাপড়া শিক্ষা দেওয়ার চাচা আসলে চাচার দায়িত্ব না বাবার? বাবা না থাকার কারণে দায়িত্বটা কে পালন করে দিল? চাচাই। কার কাজ কে করে দিল? বাবার কাজ চাচাই করে দিল। এই এতিম ছেলেটারে যদি কোনো মুরব্বী কয় তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো মহব্বত করবা, কারণ আসেনি? কি কারণ? বাবার দায়িত্ব পালন করে দিছে, এই কারণ। ঠিক তেমনি ভাবে রাসূল যে বলেন তোমরা আলিমরে মহব্বত করো, এটারও কারণ এরকমই। কারণ দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বটা ছিল নবীগণের। দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। আমাদের নবী যেহেতু শেষ নবী, ওনার পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। কাজেই উনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যারা দুনিয়াতে আসবে, এদের আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। যারা দায়িত্বশীল এরা তো নাই, দেখাইব কে? আলিমগণ। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীগণের কাজ করেন। আলিমগণ নবীগণের কাজ করেন। নবীগণের যুগে নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। নবী নাই যুগে আলেমরাই এই দায়িত্বটা পালন করে থাকেন, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই জন্য নবী বলেন যেহেতু আলেমগণ নবীগণের কাজ করেন, কাজেই আলেমগণকে তোমরা মহব্বত করো। এই জন্য তাফসীরের কিতাবে লেখা আছে আলিমকে মহব্বত করা জান্নাতে যাওয়ার পথ, আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার পথ। কথা পরিষ্কার হইল নি? আলিমরে মহব্বত করা কই যাওয়ার পথ? জান্নাতে যাওয়ার পথ। আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার। আলিমরে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এই ব্যাপারে আর 2টা হাদিস বলে কথা শেষ করি। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে,
জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। জানেন না, না মানেন না, না জানেন মানেন, কিয়ামতের দিন হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের হিসাব দেওয়ার জন্য। জানেন কিনা, বিশ্বাস করেন কিনা? রাসূল বলেন সেই দিন সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, আলেমরা তোমরা অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। রাসূল বলেন আলেমগণ যখন আল্লাহর হুকুমে অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ যারা জান্নাতে দিতে চান তাকেই দুনিয়াতে আলেম, এই কথাটা আমরা জীবন বর্বনে রাখি। আল্লাহ যাকে জান্নাতে দিতে চান তাকেই দুনিয়াতে আলেম বানান। এই জন্য হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা করে বলবেন তোমরা জান্নাতে যাও। এখানে একটা প্রশ্ন আছে, তাইলে তো হাদিসে পাইলাম আলিমরা জান্নাতে যাই, তাইলে আলেমে আর নামাজ রোজা করার দরকার কি? আলিম সুদ খাইলে, আলিম ঘুষ খাইলে, আলিম মদ খাইলে, আলিম গাঞ্জা খাইলে, আলিমে বুট চুরি করলে, আলিমে দুর্নীতি করলে, আলিমে জালিয়াতি করলে অসুবিধা কি? রাসূল বলছেন আলিম জান্নাতে যাইব। এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে লেখা আছে তাফসীরের কিতাবে। সেটা হইল আলেম দুই প্রকার, এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। বলেন আলেম কত প্রকার? এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে, এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে। সমাজের দৃষ্টিতে আলেম কারে কয়? যিনি কোরআন হাদিসের এলিম শিখেছেন কিন্তু এলিম মতো জীবনযাপন করেন না, সমাজে তারেও আলেম কয়। এলিম শিখলেই আলেম কয় সমাজে। আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম কয় না। এলিম শিকার পরে যারা এলিম মতো জীবনযাপন করে আল্লাহ তাদেরকে আলেম কয়। কোরআন হাদিসের এলেমের দ্বারা যে যত কিছু হালাল সাব্যস্ত হয়েছে সেইগুলি গ্রহণ করে, কোরআন হাদিসের এলেমের দ্বারা যত কাজ হারাম সাব্যস্ত হয়েছে এইগুলি বর্জন করে চলে, তার নাম আল্লাহর দৃষ্টিতে আলেম। বুঝে থাকলে বলেন সব আলিম একরকম না? একদল সমাজের দৃষ্টিতে আলেম আর একদল আল্লাহর দৃষ্টিতে আলেম। একদল সমাজের দৃষ্টিতে আর একদল আল্লাহর দৃষ্টিতে। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা চমৎকার একটা তথ্য দিতে চাই। সেটা হলো আমার জানা মতো বর্তমান দুনিয়ায় যত দেশে কওমি মাদ্রাসা আছে, বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে, ভারতে কওমি মাদ্রাসা আছে, পাকিস্তানে কওমি মাদ্রাসা আছে, আমার চোখে দেখেছি লন্ডনেও কওমি মাদ্রাসা আছে, আমার চোখে দেখেছি আমেরিকাতেও কওমি মাদ্রাসা আছে, আমার চোখে দেখেছি কানাডাতেও কওমি মাদ্রাসা আছে। আমি দুনিয়ার যত দেশে যত কওমি মাদ্রাসা দেখেছি সবগুলি কওমি মাদ্রাসাতে ছাত্ররা ফরানা শিখলে যেভাবে শাসন করা হয়, এলিম মতো আমল না করলে ঠিক সেভাবেই শাসন করা হয়। উদ্দেশ্য সমাজের দৃষ্টিতে আলেম হইও না, আল্লাহর দৃষ্টিতে আলেম হও। এই বৈশিষ্ট্য বর্তমান দুনিয়াতে কওমি মাদ্রাসা ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে নাই। আল্লাহর দৃষ্টিতে আলেম বানানির শিক্ষা ব্যবস্থা একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া দুনিয়ার আর কোনো প্রতিষ্ঠানে নাই। কওমি মাদ্রাসাতে আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার ব্যবস্থা যে তার প্রমাণ কি? ফরানা শিখলেও শাসন করে, এলিম মতো আমল না করলেও শাসন করে। এলিম মতো আমল না করলেও শাসন করে। কেন? সমাজের দৃষ্টিতে আলেম বানাবার জন্য না আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার জন্য? আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার। এবার বলেন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনামাজি হতে পারবে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও সুদকুর ঘুষকুর হতে পারবে? এই সমস্ত আলেমকেই হাসরের মাঠে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, সেই জান্নাতের পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়ায়া থাকবে
এক একজন গুনাহগার মুসলমান পিছন থেকে জান্নাতে যাওয়ার পথে এক একজন আলেমকে ডাকবে, ডেকে কইব, হুজুর আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম। ওই যে মহব্বত, তুমি যে আমারে মহব্বত করতে, তার প্রমাণ কি? কইব আমি আপনার একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। বলেন, এক গ্লাস পানি পান করায় একজন সাধারণ মুসলমানে একজন আলেমকে দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? 1000 টাকা লাগে। এই আরেক শিক্ষা পাওয়া গেল, আলিমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না। আলিমরে মহব্বত করতে শুধু এমন একটা অন্তর লাগে, যেই অন্তরে বুঝবে যে দুনিয়াতে নবী না থাকার কারণে এরা নবীদের কাজ করে। এই কথাটা বুঝলেই আলেমরে মহব্বত করব। কাজে আলিমরে মহব্বত টাকা পয়সা ধন সম্পদ দিয়া করতে হয় না। এই কথাটাও যারা বুঝে না, এদেরকে একদল আলিমে ও ইচ্ছা মতো গোল দেয়। কেমনে গোল দেয়? ওয়াজ মহফিলত ওয়াজ করবো লেগে গেলে কয় 40 মিনিট ওয়াজ করব, আমাকে 1 লাখ টাকা দিতে হবে। বলে আমরা তবিল তো এত টাকা নাই। বলে চান্দা করছো না? বলে করছি তো। ওইছে না তো, এত টাকার তবিল হইছে না। কয় যারার কাছ থেকে চান্দা করছো এরারে গিয়া কও, নায়েবে নবীর মহব্বত অন্তরে থাকলে চান্দা বাড়াইয়া দাও। ওই মন্ত্র শিখাইয়া দেয় চান্দা কেমনে বাড়াইতো। কারণ বক্তারে 1 লাখ টাকা হাইজা চুক্তি করে আনন্দ লাগবো। কিসের দুহাই দিয়া লাখ টাকা নিতে চায়? আলিমকে, নায়েবে নবীকে মহব্বতের দুহাই দিয়া। নবী বলেন, নায়েবে নবীরে মহব্বত করতে লাখ টাকা লাগে না, শুধুমাত্র একটা অন্তরের দরকার। আমরা এখানেও ভুল করি, গোল খাই, ভুল করি, গোল খাই। মনে করি লাখ লাখ টাকা দিয়া প্রমাণ দিতাম আমি হুজুরে মহব্বত করি, গুল্লায় যাইব তোমার লাখ লাখ টাকা। এরা ওই 1 লাখ টাকার চুক্তি করে আইয়া আপনারা জাহান্নাম থেকে বাঁচার ভট্টা ছিনাইয়া দিয়া যায় না। কতলা আজগুবি কথা কইয়া নাইছো তুইলা তুইয়া জায়গা। আইলো বক্তা লাখ টাকার চুক্তি করিয়া, তো ওয়াজ মাহফিলের সভাপতি এ বক্তারা কানে কানে কয়, হুজুর সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না। কেন? কয় আপনার লাখ টাকা ফুরাইতে গিয়া এরার কাছ থেকেও চান্দা আনছি। হুজুর কানে কানে কয় ঘুষখোরের বিরুদ্ধে কিছু বলবেন না। কেন? কয় আপনার লাখ টাকা পুরা করতে গিয়া ঘুষখোরের চান্দাও আনছি। হুজুর বেনামাজির বিরুদ্ধে কিছু বলবেন না। কেন? আপনার লাখ টাকা পূরণ করতে গিয়ে বেনামাজির চান্দারও দরকার হয়েছে। হুজুর বেফর্দা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না। কেন? কয় আপনার লাখ টাকা পুরা করতে গিয়ে তার কাছ থেকেও চান্দা আনছি। এখন যদি আপনি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেন, ঘুষখোরের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, বেফর্দার বিরুদ্ধে ওয়াজ করেন, এরা চান্দাটা ফেরত নিয়ে যাইব, তোমার লাখ টাকা দিতে পারতাম না। অন বক্তায় চিন্তা করে দেখে যেইভাবে ওয়াজ করলে বেনামাজির গায়েও লাগে না, সুদখোরের গায়েও লাগে না, ঘুষখোরের গায়েও লাগে না, বেফর্দার গায়ে এমন একটা ওয়াজ করব, ওইলে 27 মানের উপরি যা যাইব, নইলে 7 জমিনের নিচে যা যাইব, কোনো মানুষের দিল গিয়া লাগবে না। এটারে আমরা দেশের ভাষায় কয়, যেমন নুন ফানি তেমন কামদানি। বুঝা থাকলে বলেন, নবীর হাদিস বুঝা থাকলে বলেন, আলিমকে মহব্বত করতে কয় লাখ টাকা লাগে? একটা অন্তর লাগে। এই জন্য রসুল বলেন, একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আলিমরা ডেকে কইব, হুজুর আমি আপনারে মহব্বত করতাম দুনিয়াতে। কি প্রমাণ? এগুলো পানি পান করাইছিলেন। আরেকজন গুনাহগার মুসলমান আরেকজন আলিমরা ডেকে কইব, উনি যাইতেছেন জান্নাতে, ডেকে কইব, হুজুর আমি আপনারে দুনিয়াতে মহব্বত করতাম। প্রমাণ? কইব নামাজের সময় আপনারে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম। নামাজের সময় মসজিদের টিউবওয়েলও পানি গেছে বন্ধ হইয়া, আপনার বাড়ির পুকুর থেকে এক বদনা পানি আনিয়া দিলেন একজন ইমাম সাহেবরে। কত হাজার টাকা লাগে? এই কথাটা আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে বলবে, এরপরে বলবে, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রসুল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথাটা শুনে আলিমগঞ্জ যাইতেছিলেন, যার যার জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন, মনে মনে ভাববেন, আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে
আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। কোন কোন আলেম জনদরদি? যারা বলে আমার ওয়াজে মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ চিনুক বা না চিনুক, আমার লাখ টাকা হইলেই চলে। এই সমস্ত আলিম জনদরদি না পকেট দরদি, ফ্যাট দরদি? জনদরদি নয়। আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে হক্কানি আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতেও নিজের ফেটে ফাত্তর বান্ধা অন্য মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়, আখেরাতেও নিজের জান্নাতে যাওয়া বন্ধ রাখিয়া গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টায় লেগে যায়। এই সমস্ত আলেমগণ হক্কানি উলামায়ে কেরাম জনদরদি। আর আমরা দেশে কিছু ডিজিটাল জনদরদি আছে। ডিজিটাল জনদরদি কারা? যারা 5 বছর পর্যন্ত জনগণের সম্পদ লুটটা খায়, মাইরা খায়, চুরি কইরা খায়, ডাকাতি কইরা খায়, আর নির্বাচনের সময় আইলেই নামের মধ্যে ফুস্টারও জনদরদি শব্দ লাগায়। এরা অরিজিনাল জনদরদি না ডিজিটাল জনদরদি? এইটা মনে রাখবেন, জনদরদি দুই প্রকার। এক প্রকার অরিজিনাল জনদরদি, আর এক প্রকার ডিজিটাল জনদরদি। বুঝলা নেবেন নি? বলেন জনদরদি কত প্রকার? এক প্রকার হইল অরিজিনাল, আর এক প্রকার হইল ডিজিটাল। অরিজিনাল জনদরদি কারা? যারা কয় আরে সংসার আল্লাহ চালাইব না, মুসলমানের বাচ্চারে কলিমা কালাম শিক্ষা দেয়, ফেটো ৭২ বান্দা বক্তব্য পড়ায়, ফেটো ৭২ বান্দা মসজিদে ইমামতি করে, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা বেতন দেয়, ফানের টেহা মাছের টেহা হইয়া না, ৫ জন ৭ জন সংসারের খরচ কেমনে হইব? কয় আল্লাহ চালাইব না, মানুষের দিনের কাজটা করি। এরা অরিজিনাল জনদরদি। কেমন জনদরদি? অরিজিনাল জনদরদি। যারা নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যায়, মনে মনে ভাবে আমার জান্নাতে আমি ফরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটার জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এরা জনদরদি কেমন? অরিজিনাল। আর ডিজিটাল জনদরদি হইল 5টা বছর পর্যন্ত দেশটা লুটে খায়, নির্বাচনের সময়টা আইলেই ফুস্টার মধ্যে লাগায় জনদরদিকে ভোট দিয়া আপনাদের সেবা করার সুযোগ দিন। কি করার? বানানটা কি? দৈন্ত সহায়কার সে। নির্বাচনের পরেই দৈন্ত সহায়কার ঠিক রেখা বয়ের আকারটা বদলাইয়া দৈন্তন্য লাগাইয়া দেয়। নির্বাচনের আগে আসিল সেবা, আর নির্বাচনের পর থেকে শুরু করে সেবন। কি বদলাইছে? খালি বয়ের আকার বদলাইয়া দৈন্তন্য লাগাইছে, বয়ের আকার বদলাইয়া দৈন্তন্য লাগাইছে। এদের জনসেবা হইল ডিজিটাল জনসেবা। বুঝলে দেবেন গাছটা থেকে? হ্যাঁ, সারা জগতে জনসেবা 2 রকমের আছে, একটা অরিজিনাল জনসেবা আর একটা ডিজিটাল জনসেবা। মনে থাকবনি? আলেমরা ভাববেন আমার জান্নাতে আমি ফরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আল্লাহ রসুল বলেন দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই লোকটা ঠিকই কইছে, আমার এই মহব্বত করার কারণে একদিন 1 গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই কইছে, আমার এই মহব্বত করার কারণে একদিন 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল। আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যেত। হুকুম দিব না? হুকুম দিছি, হুকুম দিছি জাহান্নামে যেত। কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা, এরা তোমরা মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর ফতে? 1-2 জনে ইয়াদ দিয়েছে। 4 নম্বর। রাসূল বলেন আলিম হওয়া জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলিমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, আলিমের কথা মতো জীবনযাপন করা জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। তাও সুযোগ না পাইলে আলিমকে লক্ষ টাকা দিয়া মহব্বত করা না অন্তর দিয়া মহব্বত করা, এইটা বলবেন না কোনোদিন, এইটা বলবেন না কোনোদিন। আমার তো বিভিন্ন দেশের
বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত আমি যাই, বিভিন্ন প্রোগ্রামে খুলনা পর্যন্ত যাই, রাজশাহী যাই, বগুড়া যাই, রংপুর যাই, দিনাজপুর যাই, কতখানে যাই। অনেকে আসা যাওয়ার খরচের টাকাও দিতে পারে না, তবিল হইছে না, সান্দাই হইছে না। প্রয়োজনে আমি আমার পকেট থেকে এদের তবিলে দিয়ে আসি। পকেট গরম করতাম গেছি ওয়াজ না, মানুষের জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখাইতাম গেছি। বেচারা গরিব মানুষ রিক্সা বইয়া যা পারছে চান্দা দিছে, সারাদিন মাটি কাটতে খায়, হোক তো যা পারছে চান্দা দিছে। এদের গলাত ফাড়া দিয়া, বুকে ফাড়া দিয়া আমার লাখ টাকা উদ্ধার করা এটা নায়েবে নবীর কাজ নয়, পকেট গরম করার কাজ। রাসূল বলেন, আলেমের কথা শোনারও যদি সুযোগ না পাও, আলেমকে অন্তর দিয়া মোহব্বত করো, এটা হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি, সাবধান, এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না, তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। হাদিসটা আগাগোড়া যারা শুনছেন বুঝছেন, তারা বলেন মাদ্রাসার সভাটা কেন? যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ পাইছেননি, পাইছেননি? দেখাইয়া দেওয়া আমাদের কাজ, চলা না চলা আপনাদের কাজ। পথ চিনাইয়া দেওয়া নবী আর নায়েবে নবীদের কাজ, পথে চলা না চলা শ্রোতাদের কাজ। আমরা যদি দেখাই না, আমাদের জাহান্নামে যেতে হবে। আপনারা যদি দেখাইয়া দেওয়ার পরেও পথে চলেন না, আপনাদের জাহান্নামে যেতে হবে। আপনাদের জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আপনারা করেন, আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমরা করি। আমাদের দায়িত্ব হলো পথ দেখাইয়া দেওয়া, আপনাদের দায়িত্ব হলো পথে চলা। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে যার যার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।